কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি নিয়ে আজ আলোচনা করছি। কবিতাটি দশম শ্রেণীতে পাঠ্য, বাংলা প্রথম পত্রে। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, এর সরল অর্থ হলো বই পড়তে যার অভ্যাস নেই। কিন্তু কবি এখানে বোঝাতে চাচ্ছেন যারা বই পড়তে জানে না বা আরবি ফার্সি জানে না, সেসবে কহিল মতে মনে হাবিলাস, সেসবে তারা কহিল মতে আমাকে বলল, মতে মানে আমাকে, মনে হাবিলাস তাদের মনের ইচ্ছা। কি বলেছে? বাংলায় যাতে সাহিত্য রচনা করে। এই কথাটা কেন বলা হচ্ছে? কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। কেন তারা তাদের মনের ইচ্ছা বলছে যে বাংলায় সাহিত্য রচনা করতে? মধ্যযুগে মুসলমানদের মাঝে কিছু লোক ছিল যারা মনে করত জ্ঞানচর্চা যদি করতে হয়, সাহিত্য রচনা কিংবা সাহিত্য পাঠ যদি করতে হয়, তবে তা অবশ্যই আরবি কিংবা ফার্সিতে হতে হবে। বাংলায় সাহিত্য সাধনা করা যাবে না, জ্ঞানার্জনও করা যাবে না, এতে করে গুনাহের কাজ হবে। তারা মনে করত বাংলা হলো হিন্দুর ভাষা আর ইংরেজি হলো খ্রিস্টানের ভাষা। সুতরাং যদি সাহিত্য সাধনা করতে হয় কিংবা জ্ঞানার্জন করতে হয়, তা অবশ্যই হতে হবে আরবি অথবা ফার্সিতে। তাদের যে ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণা নিরসন করতে এবং মাতৃভাষার যে গুরুত্ব সেটাকে অনুধাবন করাতে, বোঝাতে মূলত কবি এই কবিতা লিখেছেন। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। যারা অন্যান্য ভাষা জানেন না, তারা তাদের মনের ইচ্ছা আমাকে বলল, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। তে কাজে বলতে এখানে বোঝানো হচ্ছে সেই কাজে, নিবেদি আমাকে নিবেদন করেছি, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিবেদন করে আমি বাংলায় সাহিত্য রচনা করছি। বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আমি আমার পরিশ্রমকে বিলিয়ে দিয়েছি সবার জন্য। আমি আমাকে বিলিয়ে দিয়েছি, আমার পরিশ্রমকে বিলিয়ে দিয়েছি সাহিত্য সাধনা করতে বাংলায়। আরবি ফার্সি হিন্দি নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আমার কোনো রাগ নেই, আরবি কিংবা ফার্সির প্রতি আমার কোনো বিরাগ নেই, আমার কোনো বিসম্বাদ নেই। কিন্তু লোকে মাতৃভাষাটা সবচেয়ে ভালো বোঝে, সে কারণে কবি বলছেন আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। মাতৃভাষাটা লোকে সবচেয়ে ভালো বোঝে। এখানে দেশি ভাষা বলতে যার যার মাতৃভাষার কথা বলা হচ্ছে। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখ হয়ে আল্লাহ নবীর ছিফত। কবি বলছেন আরবি ফার্সি হিন্দির প্রতি আমার কোনো দ্বিমত নেই, এই সব ভাষার প্রতি আমার কোনো রাগও নেই, যেহেতু এসব ভাষায় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করা হয়েছে, সেহেতু এসব ভাষা শ্রদ্ধার, সম্মানের। কিন্তু মাতৃভাষা, দেশি ভাষাটা লোকে সবচেয়ে ভালো বোঝে, সে কারণে এ ভাষায় মানুষের সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হয়। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয়ে আল্লাহ নবীর ছিফত। কিন্তু আবার কবি বলছেন যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। যেই দেশ থেকে, যে স্থান থেকে লোকে যে ভাষাই আল্লাহকে ডাকুক না কেন, সৃষ্টিকর্তার প্রার্থনা করুক না কেন, আল্লাহ সকল ভাষাই বুঝতে পারেন। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। আল্লাহ সকল ভাষা বোঝেন, ইভেন বাংলা ভাষাও। বাংলা ভাষায় যদি আল্লাহর গুণকীর্তন করা হয়, প্রার্থনা করা হয়, আল্লাহ সেটাও বোঝেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি। হিন্দুয়ানি বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে। কেন? মুসলিমদের একাংশ মনে করতো যে বাংলা হিন্দুর ভাষা, সে কারণে কবি কথা বলছেন। তিনি নিজে বলছেন না, তিনি বলছেন যে লোকে মনে করে হিন্দুর ভাষা, সেটাও আল্লাহ বোঝেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, বাংলাদেশি যে ভাষা, বাংলাদেশের বাংলা অঞ্চলের যে ভাষা, সেটাও তিনি বুঝতে পারেন এবং যত কল্যাণকর কথা আছে সব কথাই। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ। কবি বলছেন মারফত ভেদে মানে মারফতে যাদের জ্ঞান নেই, তারাই কেবল হিন্দুর অক্ষর মানে মাতৃভাষা বাংলাকে ঘৃণা করে। এখন মারফত বলতে কি বোঝানো হচ্ছে? মারফত হচ্ছে মরমী সাধনা, অর্থাৎ সুফিবাদের শেষ মার্গ। 4টা মার্গ আছে, শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত। এই মারেফত হচ্ছে সর্বোচ্চ স্তর। সেই স্তরকে
এখানে কিন্তু বোঝানো হয়নি। মারফত বলতে এখানে বোঝানো হচ্ছে ধর্মকে, যে যাদের ধর্মজ্ঞান নেই, ধর্ম সম্পর্কে যারা গভীর জ্ঞান রাখে না, তারাই কেবল এই মাতৃভাষা বাংলাকে হিন্দুর ভাষা বলে এবং তারা ঘৃণা করে। যদি তারা জ্ঞান রাখতো তবে তারা বুঝতো যে সকল ভাষাই সৃষ্টিকর্তা বোঝেন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ, যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি ক্ষোভ করে বলছেন, যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। মানে বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলাকে ঘৃণা করে, বাংলাকে পছন্দ করে না, ভালোবাসে না, তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দেহ প্রকাশ করেছেন। কবি জানেন তারা এদেশের জন্ম, কিন্তু তারা যে বাংলা ভাষাকে ঘৃণা করে, সে কারণে ঘৃণার থেকে, ক্ষোভ থেকে, দুঃখ থেকে কবি বলছেন যে যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তাদের জন্ম পরিচয় কোথায়, কিভাবে হয়েছে আমি জানি না। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবি বলছেন যাদের দেশি ভাষায়, মাতৃভাষায়, এই বাংলা ভাষায় মন জুড়ায় না, প্রাণ জুড়ায় না, ভালো লাগে না, তারা এদেশ ছেড়ে চলে যাক, দেশ ত্যাগ করুক। এদেশ ছেড়ে তারা যায় না কেন, থাকে কেন তারা? পিতামাতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। কবি বলছেন আমার পিতা মাতা 14 পুরুষ এখানেই বসবাস করেছেন, এখানেই তারা এই বাংলা ভাষায় ভাবের আদান প্রদান করেছেন। দেশি পিতামাতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। দেশি ভাষা, এই মাতৃভাষা বাংলায় তাদের সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হয়েছে, সবচেয়ে বেশি হিত সাধিত হয়েছে। মনে হিত অতি, মনের বাসনা আকাঙ্ক্ষাপূর্ণ হয়েছে এবং কল্যাণ সাধিত হয়েছে। আর মাতৃভাষায় মানুষের সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হয়। মাতৃভাষা মানুষ ভালো অনুধাবন করতে পারে। মাতৃভাষায় তার মনের আকুতি সৃষ্টিকর্তাকে সবচেয়ে ভালো বোঝাতে পারেন। তো এই দুর্লভ এক কবিতা, যে কবিতায় কবি আব্দুল হাকিম বঙ্গভাষার প্রতি, মাতৃভাষার প্রতি, নিজের ভাষার প্রতি বলিষ্ঠ উচ্চারণ করেছেন, ভালোবাসার এক অনন্য নিদর্শন দেখিয়েছেন মধ্যযুগে। এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কণ্ঠ সে যুগে বাংলার জন্য মুসলিমদের কাছ থেকে আর শোনা যায়নি। তো অসাধারণ কবিতা। শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছে যে যেহেতু এটা মধ্যযুগের কবিতা, মধ্যযুগীয় কিছু ভাষায় স্পষ্ট আছে, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। যেমন কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অভ্যাস মানে আমরা বুঝতে পারছি অভ্যাস, নিয়মিত যেটা করা হয়। সেসবে কহিল মতে, মতে মানে আমাকে, মনে হাবিলাস, হাবিলাস মানে মনের ইচ্ছা। তে কাজে নিবেদি, সেই কাজে, তে কাজে মানে সেই কাজে, নিবেদি নিবেদন করে, বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী, তোষী মানে তোষণ করা, এখানে বিলিয়ে দেয়া, বিসর্জন করা অর্থে ব্যবহৃত হয়েছে। আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রের নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দের নাই দুই মত, যদি বা লিখা হয় আল্লাহ নবীর ছিফত, ছিফত মানে গুণ, গুণের কথা বলা হচ্ছে এখানে। ছিফত আরবি শব্দ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখা হয় আল্লাহ নবীর ছিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, নরগণ বলতে এখানে মানুষকে বোঝানো হচ্ছে, সকল মানুষ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, আপে মানে স্বয়ং নিজে, নিরঞ্জন মানে নির্মল, এখানে সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সকল ভাষা বোঝেন। মারফত ভেদে যার নাহিক গমন, মারফত মানে হচ্ছে মরমী সাধনা, এখানে মারফত বলতে ধর্মকে বোঝানো হচ্ছে। হিন্দুর অক্ষর, হিন্দুর অক্ষর বলতে এখানে বোঝানো হচ্ছে বাংলা ভাষাকে। হিংসে সেসবের গণ, যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। পিতামাতা মহক্রমে বঙ্গে তো বসতি, পিতামাতা তার পূর্বপুরুষরা এখানে বসত করেছেন। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, এই মাতৃভাষায় সবচেয়ে বেশি উপকার কল্যাণ সাধিত হয়। আজকের আলোচনা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। পরবর্তীতে আবার অন্য কোনো কবিতা নিয়ে আমরা আলোচনা করব।